তোমারে কি দেখি না আমি? এই রিপন মিয়ার একটা কথায় অনেক কিছু বুঝার আছে। গতকালকেই বলছিলাম যে রিপন মিয়ার বিরুদ্ধে বড় সড়ো একটা ষড়যন্ত্র চলতেছে। রিপন মিয়া একদিনে তৈরি হয় নাই যে আপনি চাইলে রিপন মিয়ারে একদিনে এই প্ল্যাটফর্ম থেকে ইয়ে করে দিবেন। আমাদের দেশে দুইটা মানুষের দোষ হয় বেশি, জানেন? এক হলো হুজুর টাইপের লোক, আর যারা ভালো মানের সেলিব্রিটি তাদের, মানে এরা দোষ করতেই পারবে না। আমাদের মতো কথা হয়েছে এরা কোনো দোষ, আরে ভাই এরা তো ফেরেশতা না। দোষ ত্রুটি মানুষের ভিতরেই থাকবে। তো যাচাই বাছাই না করে একটা ভিডিও দেখে একটা মানুষকে নিয়ে বাস শুরু হয়ে গেছে কাবজাব। শোনেন, রিপন মিয়া যদি ওনার মা বাবার সাথে অন্যায় করে থাকে, রিপন মিয়াই আবার তাদের কাছে ক্ষমা চেয়ে তাদেরকে বুকে টেনে নিবে। আপনারা নিশ্চয়ই দেখছেন স্ক্রিনে। কিন্তু একটা ইস্যুকে কেন্দ্র করে একটা মানুষের ক্যারিয়ার বরবাদ করে দিতে চাইতেছেন, এটা কোনোভাবেই সম্ভব না। আর একটা কথা হলো, প্রত্যেকটা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। রিপন মিয়া কখনোই চায় নাই যে তার ফ্যামিলি, তার মা বাবা, তার স্ত্রী সন্তান কখনোই অনলাইনে আসুক, সোশ্যাল মিডিয়ায় আসুক। এটা কি তার অন্যায়? এটা তো সে চাইতেই পারে। আর মিথ্যা কথার কথা যদি বলেন, আপনারা কত সাধু আপনারা নিজেদের প্রশ্ন করেন। যারা সমালোচনা করতেছে এদের ম্যাক্সিমামের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। যারা বড় বড় মানুষ সমালোচনা করতেছে এদের ম্যাক্সিমামের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। কয়টা গরিব ছেলেমেয়ের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে দেখান তো। আর রিপন মিয়ার বাবা কালকে ইন্টারভিউতে বলছিল যে আমার ছেলে খোঁজ খবর নেয়, হয়তো টাকা পয়সা দেয় না ওইভাবে। ঠিক আছে, কথাটা কিন্তু আবার আপনারা শুনে নেবেন। সুতরাং রিপন মিয়া যে একেবারেই খোঁজ খবর নিত না তাও না। আর এখানে অনেক যদি কিন্তু আছে, এগুলো আস্তে আস্তে বের হবে, আপনারাও বুঝতে পারবেন। ঠিক আছে, রিপন মিয়ারা একদিনে তৈরি হয় নাই। সুতরাং ওই আমাদের দেশে টিকটক কিছু আছে যারা স্ক্যান্ডাল করেও দিব্যি এখন সেলিব্রিটি, অথচ রিপন মিয়ারা এই ধরনের কিছুই করে নাই। জাস্ট দুই চারটা তথ্য গোপন করছে, তার কারণে রিপন মিয়াদেরকে নিয়ে এত কন্ট্রোভার্সি। এই দেশের মানুষ কবে মানুষ হবে?